বাংলাদেশ ক্রিকেট দলের আজকের এই দিনটি ছিল আরেকটি হতাশাজনক দিন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে 57 রানে পরাজিত হয়ে সিরিজ হারের স্বাদ পেল টাইগাররা। পাকিস্তান প্রথমে ব্যাট করে 6 উইকেটে 201 রান সংগ্রহ করে। সাহিবজাদ ফারহান 74 রান এবং হাসান নওয়াজ 51 রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন। বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম 19 বলে 33 রান করে ভালো সূচনা এনে দেন। তবে তার আউটের পরপরই ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। মাত্র 18 রানের ব্যবধানে 5 উইকেট হারায় বাংলাদেশ। 9 নম্বরে ব্যাট করতে নেমে তানজিম হাসান সাকিব 31 বলে 50 রান করেন, যা তার টি-20 ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। তিনি 1টি 4 ও 5টি ছক্কা মারেন, যা দলের সংগ্রহকে কিছুটা সম্মানজনক করে তোলে। তানজিদ ছাড়া বাকি ব্যাটসম্যানরা উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হন। লিটন দাস 6 রান করেন, তাওহিদ হৃদয় 5 রান, জাকের 0, বাকিরা তো আছেনই। মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন, 17 বলে 23 রান করে। পাকিস্তানের বোলারদের মধ্যে আবরার আহমেদ 3 উইকেট, হাসান আলী ও হারিস রৌফ 2টি করে উইকেট নেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ 19 ওভারে 144 রান করে অল আউট হয়। এই পরাজয়ের ফলে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি হবে 1 জুন, যেখানে হোয়াইট ওয়াশ এড়াতে লড়বে টাইগাররা। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, যেটা আপনার জন্য খোলাই থাকে। পরবর্তী ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরে আসব। সেহেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।